নতুন নতুন আমাকে আম্মু মাছ কাটা মুরগি কাটা অ্যান্ড সব কিছুই শিখাই দিতেছে আস্তে আস্তে। তো আজকে হচ্ছে আম্মু অনেকগুলো বাজার থেকে মাছ অ্যান্ড মুরগি নিয়ে আসছিল, সেগুলাই কাটলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের দিনে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, আর এই ওয়েদারে বসে বসে আমি আর আম্মু মাছ কাটতেছিলাম। বাসায় একদমই মাছ শেষ হয়ে গেছিল। তো আজকে সকালে আম্মু বাজারে যে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে, যেহেতু আমরা ছোট ফ্যামিলি, যতটুকু দরকার আর কি ততটুকু নিয়ে আসছে। আমাদের ফ্যামিলিতে আমি, আম্মু, আব্বু আর আমার ছোট ভাই ছাড়া কেউ নাই। তো ওই পরিমাণ অনুযায়ী হচ্ছে আমাদের মাছ মুরগি যা যা লাগে আর কি সবকিছু একসাথেই নিয়ে আসে। তো আমাদের যতটুকু লাগবে ততটুকু পরিমাণ করে হচ্ছে আম্মু বাজার থেকে অনেকগুলো মাছ অ্যান্ড হচ্ছে মুরগি নিয়ে আসছিল। আর এখন হচ্ছে আমি আর আম্মু মিলে মাছগুলো কাটবো। আমি কাটবো বলতে ভুলে হবে, কারণ আমি নতুন নতুন মাছ কাটা শিখতেছি। আম্মু হচ্ছে সব কাজ শিখাই দিতেছিল, মানে কাটাকুটি শিখাই দিতেছিল। আর মাশাল্লাহ মাশাল্লাহ মাছগুলো এত সুন্দর তাজা ছিল যে কি বলবো আপনাদের। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর তাজা তাজা ছিল মাছগুলা। আর আজকে হচ্ছে তেলাপিয়া মাছ, দেন হচ্ছে কই মাছ, আর এই বড় মাছটাকে কি বলে, মানে বড় মাছটার নাম কি সেটা আমি জানি না। এই মাছগুলাই সব আনা হয়েছিল। তো এখানে হইতেছে আম্মু মাছের আইস ছাড়াইতেছিল, আমিও ছাড়াইতেছিলাম এতক্ষণ, বাট আম্মু বড় দেখে ওইটা হচ্ছে আম্মুর হাতে নেয় আর নিজে নিজে ছাড়ায়। এদিকে আমার বাসার কুটু কুটু হচ্ছে মেম্বার গুলা আমার মানে মাছের আশেপাশে ছিল, কখন তাদেরকে একটু নাড়ি ভুড়ি দিব আর ওইগুলা খাবে, এর জন্য বারবার তাকায় ছিল, মানে বসেছিল। আর ওয়েদারের কথা কি বলবো, একটু পর রোদ উঠতেছিল, আবার একটু পর হচ্ছে একদম মেঘ হয়ে যাইতেছিল, এরকম একটা অবস্থা। আর এদিকে আম্মু আমাকে মাছ কাটা শিখাইতেছিল, আর রোদের মধ্যে বসে বসে আমি মাছ কাটা শিখতেছিলাম। এখানে বড় মাছটা থেকে অনেকগুলো ডিম বের হয়েছিল, আর এটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম, কারণ আমি ডিম অনেক বেশি পছন্দ করি। আনলেই সবসময় আমি আগে দেখবো যে মাছের ডিম আছে কিনা, আর আমি মাছের ডিম পাইলে তো একদমই বেশি হ্যাপি হয়ে যায়। এর জন্য আম্মু সবসময় মাছালা ডিমটা আমাকেই দেয়। বাসায় আমি একমাত্র, আমি আর আম্মুই মাছের ডিমগুলা খাইতে বেশি পছন্দ করি। আর আব্বু হইতেছে ইলিশ মাছের ডিম ছাড়া অন্য মাছের ডিম একদমই পছন্দ করে না। তো আমি আবার অন্যরকম, আমি সব মাছের ডিমই পছন্দ করি, আমার খাইতে অনেক ভালো লাগে। তো এদিকে আমি কথা বলতে বলতে প্রায় আমাদের মানে বড় মাছটা কাটা শেষ, সাথে ধুয়ে ফেলতেছে আম্মু। আমিও মাঝে মাঝে হেল্প করতেছিলাম, ভিডিওতে যতটুকু দেখাইছি ততটুকু আপনারা দেখতে পারছেন, বাট ফাঁকে ফাঁকে হচ্ছে আমি অনেক কাজ করে দিছি, যেহেতু আমি একদমই নতুন এগুলার ব্যাপারে। এর জন্য যতটুকু পারছি ততটুকু হেল্প করছি। আম্মু আমাকে সবসময় মাছ যখন আনে তখনই নিয়ে যে বসায় রাখে, ইদানিং আগে এরকম বসাইতো না। যেহেতু আস্তে আস্তে বড় হইতেছি, সেহেতু আম্মু সবকিছু এখন আস্তে আস্তে করে মানে আমাকে শিখাই দিতেছে কিভাবে কিভাবে কি করতে হয় না করতে হয়। আমিও আগ্রহ নিয়ে হচ্ছে মাঝে মধ্যে যে বসি, আবার মাঝে মধ্যে আমার যাইতেও ইচ্ছে করে না। এই তো মাছের পালা শেষ করে এখন মুরগি নিয়ে আসছি, এখন এই মুরগিগুলো সব কাটাকুটি করবে। প্রায় 3টার মতো মুরগি নিয়ে আসছিল আম্মু, আর এখন এখানে হচ্ছে আম্মু সব মুরগি সুন্দর করে ধুয়ে ফেলছে, আর এখন জাস্ট মুরগিগুলো কেটে ফেলবে। আর মুরগিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর তাজা তাজা ছিল আর মোটাও ছিল। তো আমি এখানে ধরে ধরে দেখতেছিলাম, যেহেতু আমি সেই রকম কোনো কাজ বাজি পাই না, আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম আম্মু কি করে না করে। আম্মু হচ্ছে আমাকে মুরগিগুলো একদমই কাটতে দিতেছিল না, যেহেতু হচ্ছে অনেক লেট হয়ে গেছিল, এদিকে রান্না বাড়াও করতে হবে, সেই কারণে হচ্ছে আম্মু নিজেই মুরগি কাটতেছিল, আমি জাস্ট বসে বসে দেখতেছিলাম। আম্মু বললো তুই আজকে শিখ, অন্যদিন কাটিস। তো তাই আম্মু সবকিছু নিজের হাতে একা একাই করতেছিল লাস্ট মোমেন্টে, আর এখানে আমি বসে বসে ভিডিও করতেছিলাম, মানে আমি স্বাধীনতা পেয়ে গেছি একদম। আগে যে মেয়ে আমি হচ্ছে মাছ মাংসের কাছে একদমই চাইতাম না, আমার কাছে একদমই মানে ওই স্মেল গুলা ভাল লাগতো না, বাট এখন আমি সবকিছু আস্তে আস্তে শিখে যাইতেছি। এটার মানে মেবি মেয়ে, কারণ যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেহেতু সব কাজই করতে হবে। আম্মু সবসময় আমাকে এই কথাটা বলে, অ্যান্ড এই কথা শোনার পরে হচ্ছে আমি কাজগুলো করিও। যাই হোক, দেখতে দেখতে হচ্ছে আমাদের কাটাকুটি সবই শেষ, আর এদিকে আমাদের বাসার সদস্যরা শুধু মানে তাকায় ছিল কখন তাদেরকে একটু খাইতে দেবো, কখন খাইতে দিব। এর জন্য যতক্ষণ ধরে হচ্ছে মাছ মাংস কাটতেছিলাম ততক্ষণ ধরে ওরা আমার পাশে ঘুরঘুর করতেছিল। ওরা খুব ভালো মতোই জানে যে মাছ কাটা হলে ওদেরকে আমি একটু না একটু দেই, এর জন্য ওরা হচ্ছে আমার পাশ থেকে একদমই সরতেছিল না। আর এই বিষয়টা আম্মু অনেক সাপোর্ট করে, কারণ আমি আম্মু দুইজনে ওদেরকে হচ্ছে অনেক খাবার দেই। আর এই তো ফাইনালি সবকিছু শেষ, এখন জাস্ট প্যাকেট করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর এইরকম ব্লগ চাও কিনা সেটা কমেন্ট করে জানাবা। তো আজকের মতো সবাইকে জানাই বাই।